পাকিস্তানে অপারেশন সিঁদুর অভিযানের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সশস্ত্র বাহিনীর প্রশংসা করলেও ৪৮ ঘন্টার মধ্যেই ড্রোন ও আর্টিলারি হামলায় কেঁপে ওঠে তার দেশ। জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে ৩৬টি স্থানে ৪০০ ড্রোন হামলা চালায় পাকিস্তান। একই সঙ্গে ভারী কামানের গোলাবর্ষণ করে জম্মু ও কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে। ড্রোন হামলার পরপরই জম্মু ও কাশ্মীরের পুরো এলাকায় ব্ল্যাকআউট জারি করে ভারত। স্থানীয় বাসিন্দাদের সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ভারতের সেনাবাহিনী জানায়, কাশ্মীর সীমান্তে গোলাবর্ষণে এক সরকারি কর্মকর্তা নিহত ও ৩ জন আহত হয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সোফিয়া কুরেশি এবং বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং যৌথ সংবাদ সম্মেলন করেন। তারা জানান, ভারতীয় সেনাবাহিনী কাইনেটিক এবং নন কাইনেটিক পদ্ধতিতে পাকিস্তানি ড্রোন নামিয়ে আনে। বিধ্বস্ত ড্রোনগুলো তুরস্কের আসিসগার্ড সংগার ড্রোন। এদিকে ড্রোন হামলার জবাবে পাকিস্তান বিমান বাহিনীর ৩টি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা করেছে ভারত। ঘটনার পরই শুক্রবার দিনগত রাত ২:৩০টার দিকে পাকিস্তানের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, পাঞ্জাবের জং জেলায় রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মোরাইদ ঘাঁটিতে হামলা করেছে ভারতীয় বাহিনী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলা হয়েছে রাজধানী ইসলামাবাদের কাছে নূর খান বিমান ঘাঁটিতে। সেটি পাকিস্তান বিমান বাহিনীর অন্যতম সংবেদনশীল একটি ঘাঁটি। এটি পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরেরও কাছাকাছি। ভারতের এ হামলার পরপর পাকিস্তানের আকাশসীমা মধ্যরাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। পাক ডিজিএফআই এর মহাপরিচালকের দাবি, হামলায় ঘাঁটির কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে নূর খান ঘাঁটি থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডুলি উঠতে দেখা যায়। একটি ভিডিওতে দাবি করা হচ্ছে, ভারতের মিসাইল হামলায় নূর খান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওতে ঘাঁটি সদৃশ একটি জায়গায় বিশাল বিস্ফোরণ দেখা যায়। বিমান ঘাঁটিতে হামলার পাশাপাশি ভারতীয় সশস্ত্র ড্রোন পাকিস্তানের 4টি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতেও হামলা করে। উইং কমান্ডার ভূমিকা সিং জানান, একটি ড্রোন পাকিস্তানের একটি এয়ার ডিফেন্স রাডার ধ্বংস করেছে। কাশ্মীর সীমান্তে পাল্টা হামলায় পাকিস্তান সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে নূর খান বিমান ঘাঁটিতে হামলার পরই কড়া প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, ভারতের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। ইসলামাবাদ প্রতিরক্ষামূলক অবস্থান নিয়েছে, তাদের ধৈর্যের পরীক্ষা শেষ। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, পাকিস্তান বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, উপাসনালয়ের ওপর হামলা করেছে, যা আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন। To some military targets. আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।